45তম বিসিএস প্রিলিমিনারির এই কোশ্চেনদের একটু লক্ষ্য করুন। প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সরল রেখার সমীকরণ। এই প্রশ্নের উত্তর কিন্তু 10 সেকেন্ডে দেওয়া সম্ভব। একটু খেয়াল করুন, আমরা জানি যে সরল রেখার সমীকরণ হতে গেলে চলকের পাওয়ার হতে হবে 1। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে গ উত্তর। কিভাবে গ উত্তর? কারণ গতে বলতেছে যে x বাই y ইজ ইকুয়াল টু 1/2, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি x সমান সমান টুয়াইজ x সমান সমান y, বা আমরা যদি y কে আগে লিখতাম তাহলে লিখতাম y ইজ ইকুয়াল টু 2x। আমরা দেখতে পাচ্ছি এই গ অপশনে যে সমীকরণটি আছে এইখানে চলক x এবং y উভয়েরই পাওয়ার হচ্ছে 1, অতএব আর কোনো বিবেচনার প্রয়োজন নাই, এই প্রশ্নের উত্তর গ। এখন অনেকে আমাকে মেসেজে করে জানতে চেয়েছেন যে স্যার একটু যদি ছবিটা দেখাতেন, এই কারণে আমি ছবিটা যুক্ত করেছি। খেয়াল করুন, এইটা হচ্ছে ক অপশন। ক অপশনে যেটা আছে তার গ্রাফ হচ্ছে এটা, খ অপশনে যেটা আছে তার গ্রাফ এটা, গ অপশনে যেটা আছে তার গ্রাফ হচ্ছে এটা, আর ঘ অপশনে যেটা আছে তার গ্রাফ হচ্ছে এটা। তো আমরা দেখতে পাচ্ছি গ অপশনে যে গ্রাফটা আছে সেটা আছে সরল রেখা, আর বাদ বাকি সব বক্ররেখা, যার ভিন্ন ভিন্ন নাম আছে, বাট বক্ররেখা। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই প্রশ্নের সঠিক উত্তর গ। এবং এখানে আমরা ব্যাখ্যায় স্পষ্ট উল্লেখ করেছি যে ক হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, খ হচ্ছে সেটাও পরাবৃত্ত, গ সরল রেখা, আর ঘ হচ্ছে বক্ররেখা। সঠিক উত্তর সরল রেখা, গ।